Many loss is something loss. Health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বলেছিলেন, বুখারীর হাদিস, আমার বাবার কথা নয়, নবীজি বললেন, বুখারীর হাদিস, রাসূল বললেন, দুই ঠোঁটের মাঝখানে আর দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপরে খারাপ। যার দুটোই খারাপ ও জাহান্নামী। যত বড় পিসা মনীষা মুফতি সাহেব, যার দুটোই খারাপ ও জাহান্নামী। আর যার দুটোই ভালো, ও যদি একজন টোটোওয়ালা হয়, জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা, কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগছে, আসলে এই প্রথমে মাইগুলার গোজানা মা মারবে আর না, এইটাও আলোচনাগুলো কেচড়ে বেরিয়ে যাবে। যাই হোক বাবা, আর একটু বলে যাচ্ছি, শুনে নিন। এই থেকে অনেস্টি, সততা থাকতে হবে, তবেই তুমি টিচার। ই থেকে আর নি, টিচার হতে গেলে আগে আগে আসতে হবে। লাস্ট লেটার ইজ এ আর থেকে রেগুলারিটি, নিয়মিত ক্লাস করতে হবে। ট্রেনার, ইগারিটি, এবিলিটি, ক্যারেক্টার, অনেস্টি, আর্লি, রেগুলারিটি, এতগুলো গুণ যার মধ্যে আছে, হি ইজ এ রিয়েলি টিচার। তিনি হলেন সত্যিকারের একজন টিচার। আচ্ছা, আমি এ ওয়াজ করছি কেন? আল্লাহ নবী বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা। দুনিয়ার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বিশ্বের মানুষের টিচার করে পাঠিয়েছে। আল্লাহ নবী একজন টিচার, আমি হতভাগা আব্দুল্লাহ গিল মারুফ একজন টিচার। বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। আমার বাপেরা, ওয়াজ শোনার লোকের অভাব, আওয়াজ শোনার লোকের অভাব নেই। তাই বাপেরা, আমার কপাল খুব ভালো, আপনারা যে কষ্ট করে বসে আছেন, অসুবিধা নেই। আসুন একটু আলোচনা করি। চলো, আল্লাহর পরিচয় কটা বলেছি? চারটে। কি কি? আল্লাহ নিজেই বলছেন, কুল। কি বললাম? জোরে বলুন। কুল নয়, এখানেই তো গন্ডগোল করলেন। কুল, কয় হস্যউলা কুল, কয় বয় হস্যউলা কুল, দুটো কুলের মধ্যে পার্থক্য আছে। আরবিতে হলো কওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আর আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেলো বা খাও। এজন্য যে ইমামের কোরআন পড়া সহি নেই, ওই ইমামের পেছনে নামাজ পড়াও সহি নেই। বাবা, বড্ড কষ্ট হয়, বড্ড কষ্ট হয়। ওয়াজ কে করবে? ওয়াজ কে করবে? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহের নাম শুনেছেন আপনারা? বাবা শুনেছেন তো? উনি একটা কেতাব লিখেছিলেন, কেতাবটার নাম হলো গুনিয়াতুত তালিবিন। ওই কেতাবের মধ্যে উনি লিখছেন, আচ্ছা ওনার একটু পরিচয়টা জেনে নিই। ওনার জন্ম হলো 461 হিজরি। কত? 461 হিজরিতে ওনার জন্ম, পয়লা রমজান। আর ইন্তেকালটা কবে? 571। কত কত কত? 571 ওনার ইন্তেকাল। তারিখটা কি? রবিউস সানি মাসের 11 তারিখ। 11ই রবিউস সানি মাসে, রবিউস সানি মাসের 11 তারিখ। আচ্ছা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে এই হানাফি মাযহাবের লোকেরা খুব মাতামাতি করেন। আপনারা, আমরা খুব মাতামাতি করি, তাই না? বড় পীর আব্দুল কাদের জিলানী নিয়ে খুব উল্টো পাল্টা কথা বলি, যেগুলো তার জীবনীর সঙ্গে মেলেই না। অনেক কথা বলি। হানাফি মাযহাবের লোকেরা আমরা খুব মাতামাতি করি। আপনারা কি জানেন বড় পীর আব্দুল কাদের জিলানী কি হানাফি ছিলেন? ছিলেন না। শুনে নিন কোন মাযহাবের লোক ছিলেন, শুনে নিন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ ছিলেন হাম্বলি মাযহাবের লোক। হাম্বলি মাযহাবের লোক। আপনি হানাফি, খুব তো বড় পীর আব্দুল কাদের জিলানীকে নিয়ে মাতামাতি করেন, ইমাম আবু হানিফাকে নিয়ে কোনোদিন মাতামাতি করেননি। আপনি আবার বলেন আমি হানাফি। চলুন, বড় দুঃখ লাগে এই জায়গাটায়। উনি লিখছেন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, ওয়াজ কোন লোকটা করবে, নসিহত কে দেবে? যে লোকটা কমসে কম তাফসিরে জালালাইন কমসে কম তাফসিরের কিতাবের জ্ঞান থাকবে। তাফসিরে জালালাইন পড়ার এবং পড়ানোর জ্ঞান থাকবে। কি বললাম বাবা? জোরে বলুন। পড়া শুধু পড়লে হবে না, পড়ানোর জ্ঞান রাখতে হবে। পড়তে পারে, পড়াতে পারে। মেশকাত শরীফ যে লোকটা পড়তে পারে, পড়াতে পারে, আর ফিকহের কিতাব শরহুল ওয়াকায়া, ফিকহের কিতাব পড়তে পারে, পড়াতে পারে, এই তিনটে কিতাব যে ব্যক্তি পড়তে পারে, পড়াতে পারে, ওই লোকটা ওয়াজ করার যোগ্যতা রাখে। তাফসিরে জালালাইন খুলে দিলে নেড়া আরবি এবারও এক লাইন পড়তে পারবে না। হাদিসের আগে আন আছে কেন এই বলার ক্ষমতাটুকু নেই। মিন মানে হইতে আর আন মানে হইতে,
প্রত্যেকটা হাদিসের আগে আন আবি হুরায়রা কেন, মিন আবি হুরায়রা বললে ক্ষতি কি ছিল? এইটুকুর কমন সেন্সে যান নেই, তিনিই হলেন বড় বক্তা আপনাদের চোখে। বাবা অনুরোধ করে বলে যাচ্ছি, এই জন্য আপনারা অনুরোধ করে বলে যাচ্ছি, কথাগুলো একটু শুনুন। চলুন, কুল, আল্লাহ বললেন কি? নবী তুমি বলো। এখানে একটু খুলে বলে দিই আপনাদের, দেখেন উচ্চারণের পার্থক্য, মানেও পার্থক্য কেমন দেখুন। আপনারা ইন্না আতাইনা সূরা পড়েন, বলেন না বাবা, একটু কথা বলেন। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হাই হুটি, এই গলার ভেতর থেকে হে এটা উচ্চারণ করবেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই মা বোনেরা ভালো করে শুনে নিন, আবানু সাবানু করে কোরআন পড়ে। মেয়েদের কোরআন পড়ার টান আলাদা, আবার যদি বলি না হেসে হেসে মরে যাবেন সব। মেয়েরা কোরআন শিখতে সই করে পড়ে না, যেখানে টান নেই সেখানে টান দিচ্ছে, যেখানে টান আছে সেখানে টান দেওয়ার নাম নেই। এটাই তো ভুল করে। ফুরফুরা মাদ্রাসা শাইখুল হাদিস, ভারত বিখ্যাত একজন আলেম ছিলেন আল্লামা আবুল কাসেম সিদ্দিকী রহমাতুল্লাহ আলী সীতাপুরী হুজুর। তিনি এই কথাগুলো আমাকে বারে বারে বলতেন। 19টা বছর কাটিয়েছে ওনার কাছে। উনি আমাকে বলতেন, মারুফ, জীবনে কোনোদিন যদি তুমি ওয়াজ নসিহত করো, আল্লাহ পাকের রহমত আপনাদের দোয়া বাবা, আলেম ফাজেল কামেল টাইটেলি প্রত্যেকটাতেই রেজাল্ট আমার আল্লাহ পাকের রহমত আপনাদের দোয়া, বাম্মা ওস্তাদ পীরের দোয়া, আমার ন্যূনতম প্রচেষ্টায় যথেষ্ট ভালো রেজাল্ট। যাই হোক, তো তবে তুমি কোনোদিন যদি স্টেজে ওঠো, এই ভুলগুলো সংশোধন করিও মানুষকে। কে তোমার কি বললো না বললো দেখো না। তো বাপ আপনাদের বলে যাচ্ছি, চলুন। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই গলার ভেতর থেকে হে এটা উচ্চারণ করবেন। মুরব্বিরা ভালো করে শিখে নিন, এর মানে কি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার, এবং কুরবানি করো। আর আমরা উচ্চারণ করি কি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এর মানে শুনলেন? নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো। কোথাকার মানে কোথায় গেল? আরেকটা দেখেন, নামাজ পড়তে গিয়ে আলহামদুলিল্লাহ সূরা পড়েন। বাবা বলেন না, একটু কথা বলুন না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই মা বোনেরা ভালো করে শুনে নিন। আলহামদু, এই গলার ভেতর থেকে হে এটা উচ্চারণ করবেন। আলহামদুলিল্লাহ, এর মানে কি? সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আর আমরা উচ্চারণ করি কি শুনবেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর মানে শুনবেন? সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। হয়েছে? আর একটা দেখেন কেমন ভুল বেরোচ্ছে দেখুন। আচ্ছা বাবা, রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা খান তাকে আপনারা কি বলেন? জোরে বলুন না একটু, কি বললেন? ও বাবা, ওটা সেহরি নয়, শব্দটা সাহারি। কি বললাম? দন্তেশ্বয় একার নয়, দন্তেশ্বয় আকার। আচ্ছা, একার আর আকারের পার্থক্যটা কি? সিনে জেদ দিলে মানে কি হবে, আর সিনে জবর দিলে মানে কি হবে শুনে নিন। সিনে জেদ দিলে মানে হবে সেহরুন, মানে হলো জাদু করা। এই কোরআনে আছে হাদা সেহরুম মুবিন, সেহরুন মানে জাদু করা। আর সিনে জবর দিলে সাহারুন মানে হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে। তাহলে শব্দটা কি হবে? সেহেরি না সাহারি? ভুলটা ভাঙলো। সারা জীবন তো সেহেরি করে চলেছিলেন। অনুরোধ করে বলি, বাপ জলসা কেন দিয়েছেন? আমারে কেন ডেকেছেন খালি কামাখায়? এইগুলোই আমি বেশি বলি, যার ফলে কারোর ভালো লাগে কারোর লাগে না। চলুন, আর একটা টাটকা ভুল বেরোচ্ছে। মা বোনেরা ভালো করে শুনে নিন, টাটকা ভুল আপনাদের। কিরকম ভুল দেখুন। আচ্ছা বাবা, স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে স্বামী তার স্ত্রীকে ঝগড়া করতে করতে ডিভোর্স দেয় একটা শব্দ বলে। শব্দটা কি? ওরে বাবা, বউ যাবে না, আমি এখানে বসে আছি, চিন্তা নেই। ভয়ে তো মনে করছে বউ চলে যাবে। কি কি কি? তালাক বলেন না? খবরদার কেউ বলবেন না তালাক। শব্দটা তালাক নয়, শব্দটা হলো তলাক। কি বললাম? তলাক। ওর আরবি উচ্চারণ কি? তোয়েল আমালিফ কফ। বাংলা উচ্চারণ কি? তয়ে বয়ে লয়াকার ক। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমালিফ কফ, তয়াকার লয়াকার ক। তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। আমরা তলাক না বলে সব তালাক বলি, ঠিক না বেটি? হয়েছে? এই জন্য বলি বাবা, আমার ওয়াজ শোনার লোক খুব কম আছে, তবে এই এলাকায় আছে দেখি, মাশাআল্লাহ কতক্ষণ হয় দেখি। এই কোরআনে, এই দেখেন, এই কোরআনে বাবা, এই কোরআন মাজিদে, টোটাল কোরআনে তলাক শব্দটা আছে বহু জায়গায়। তালাক শব্দটা কোরআনের মাত্র এক জায়গায় আছে।
তালাক শব্দটা কোরআনের এক জায়গায় আছে, আর তলাক শব্দটা বহু জায়গায় আছে। কোথায় আছে আমি বলে দিচ্ছি। এটা হিফজুল কোরআন শরীফ না নাজরা কোরআন শরীফ, ঠিক আছে, অসুবিধা নেই। 24 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার একেবারে 14 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিন, আয়াত নম্বর 15 আল কোরআন। আল্লাহ পাক বলছেন, আমি বলিনি বাবা, আল্লাহ পাক কোরআনে বলছেন লিউনজিরা ইয়াউমাত তালাক। হুজুর দেখেন তো, এই টোটাল কোরআনে এক জায়গায় আছে, আর নেই কোনো জায়গায়। বাবা আমি যখন হিফজ করেছিলাম, করার পর খারিজি পড়াশোনা করে তারপরে এই লাইনে এসেছি, তো বাস্তব জীবনটা আমি তুলে ধরি বাপ। এজন্য উচ্চারণের পার্থক্য হলে মানেও পার্থক্য। ইংরেজিতে অনেক শব্দ আছে দেখবেন, মিট, MEET, মিট, MEAT, মিট, দুটোই মিট। একটা মিট মানে সাক্ষাৎ করা, একটা মিট মানে মাংস। BEEB, দুটোই বি। একটা বি মানে হওয়া, বি ওয়াজ বিন, আর একটা বি মানে মৌমাছি। ম্যাটার, ম্যাটারের দুটো মানে হয়, আমরা বলি না হোয়াটস দ্য ম্যাটার, কি ব্যাপার। ম্যাটার মানে ব্যাপার, আর একটা ম্যাটার মানে পদার্থ। পদার্থ যেটা ভেঙে দুটো হয়, একটা অণু, একটা পরমাণু। অণু কাকে বলে? পদার্থের ক্ষুদ্রতম কণা, যাহা স্বাধীনভাবে বসবাস করতে পারে তাকে বলা হয় অণু। পরমাণু কাকে বলে? পদার্থের ক্ষুদ্রতম কণা, যাহা স্বাধীনভাবে বসবাস করতে পারে না তাকে বলা হয় পরমাণু। পরমাণু ভেঙে তিনটে হয়, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। আর এই কোরআন এমন এক কিতাব, এই কোরআন এমন এক কিতাব, এই কোরআনকে নিয়ে সারা পৃথিবী গবেষণা করছে। আপনারা কি নেবেন বলুন কোরআন থেকে? ভৌত বিজ্ঞান নেবেন? ভৌত বিজ্ঞান নেবেন, এই কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন, এই কোরআনে আছে। জিওগ্রাফি নেবেন, ভূগোল নেবেন, এই কোরআনে আছে। কি নেবেন? পরমাণু বোমা নেবেন, এই কোরআনে আছে। এই কোরআন কি নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কি নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবেরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশচন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়াম স্কিপুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআন কি নিয়ে গবেষণা করলো। আর আমরা কিছু মৌলবি, সকলে নয়, আমরা কিছু মৌলবি কি করলাম? এই কোরআনটাকে নিয়ে কিসে ব্যবহার করলাম? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা। ঠিক না বেঠিক? কিরকম মারামারি? গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, মোনাজাত করা না করা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাতে ইসলাম, আহলে হাদিস, এ ওর বলে কাফের, ওর বলে কাফের। ঠিক না বেঠিক? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাবা তুমি যাকে কাফের বলছো, সত্যি কাজের যদি সে কাফের না হয়, বলনেওয়ালা নিজে কাফের। ছোট্ট একটা উদাহরণ দিই, জাস্ট ফর এক্সাম্পল, সোনো মাইন্ড, এক্সকিউজ মি, আমি অনুরোধ করছি, ক্ষমা চাইছি আপনাদের কাছে। একটি আঙুল, একটা মানে আঙুল আপনাদের দিকে লাগিয়ে বলছি, ক্ষমা করবেন, আপনারা সব চিটিংবাজ। আচ্ছা বাবা, কটা আঙুল আপনাদের দিকে? সরি, ক্ষমা চাইলাম। কটা আঙুল? একটা। আর তিনটা আঙুল কোন দিকে? মানে টিবিল চিটিংবাজ। কিছু বুঝতে পারিনি না? বাড়ি থেকে ভাববেন, মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয়। মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয়। তিনটে জিনিস কোনো দিন ব্যাকে আসে না, সব সময় সামনের দিকে যায়। 1 নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনো দিন ব্যাকে আসে না। 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনো দিন ব্যাকে আসে না। বাড়ি থেকে ভাববেন বাবা, এজন্য আপনাদের বলে যাচ্ছি, পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো ওয়াজ নসিহত করা। পৃথিবীর সব থেকে কঠিন হলো ওয়াজ নসিহত করা গো বাপ। চলুন আসছি, বাংলাতে অনেক শব্দ আছে, বলবো 2-1টা, শুনে নিন। জ্বালা, বর্গিন জয় কালো একটা জ্বালা, বর্গিন জয় বায়া কালো একটা জ্বালা, দুটোই জ্বালা, একটা যন্ত্রণা জ্বালা, একটা পানির জ্বালা। কমল, কৌকার মৌলা কমল, কমলা কমল, দুটোই কমল। কৌকার মৌলা কমল মানে নরম, আর কমলা কমল মানে পদ্ম ফুল। দেখেছেন, দুটোই কমল।
এজন্য বলি বাবা, উচ্চারণের পার্থক্য, মানেও পার্থক্য। চলো, তাই আল্লাহ বললেন আল্লাহর পরিচয় চারটে। কি কি? আল্লাহ নিজেই বলছেন, কুল, নবী তুমি বলো, হুয়া জমিরে শান, জমিরের দুটো ভাগ, জমিরে কিসসা, জমিরে শান। পুরুষের জন্য হলো শান, মহিলার জন্য হলো কিসসা। হুয়া জমিরে শান, আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। কুল, নবী তুমি বলো, হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলো একক। আল্লাহ ওয়াহেদ নন, আল্লাহ আহাদ। আচ্ছা, ওয়াহেদুন মানে এক, আর আহাদুন মানেও এক। পার্থক্যটা কি শুনে নিন। ওয়াহেদুন মানে এক, যার দুই আছে বা থাকতে পারে। আহাদুন মানে এক, যার দুই হয়ই না। তাই আল্লাহর পরিচয় যখন আরবের মানুষেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে জানতে চাইলো, হে মোহাম্মদ, তোমার আল্লাহ খায় কি, তোমার এই আল্লাহর স্ত্রী কয়জন, তোমার আল্লাহর ছেলে মেয়ে কয়জন, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করলো নবীকে। আমার রাসূল ছিলেন অত্যন্ত ভদ্র মানুষ, অত্যন্ত ভদ্র মানুষ। কথা কম বলতেন, চুপচাপ থাকতেন, মুচকে হেসে কথা বলতেন। এই জন্য নবীকে বলা হয় যে জাওয়ামিউল কালিম। নবী অল্প কথা বলতেন, আর যে কথাটা বলতেন তার ব্যাখ্যা হতো অনেক বড়। এই জন্য নবীকে বলা হয়েছে জাওয়ামিউল কালিম। আলেমরা বুঝবে কথাটি। চলুন, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে আছেন। ওরা প্রশ্ন করে যাচ্ছে, বলো বলো, তোমার আল্লাহর পরিচয় দাও। নবীজি চুপ করে আছেন। এমত অবস্থা আল্লাহ পাক জিবরাইলকে বললেন, জিবরাইল চলে যাও। জিবরাইল এলেন, আর এই সূরাটি নাযিল করে আল্লাহর পরিচয় বলে দিলেন। জিবরাইল এলেন, আসার পরেই জিবরাইল বলছেন, আর রাসূল শুনে বলছেন, কুল, নবী তুমি বলো, হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেহই নেই। কি বললাম বাবা? বলুন একটু, বলুন না, একটু রিপিট করুন। আল্লাহর সমকক্ষ কেউ নয়। হুশ, এই বুঝলেন? আল্লাহর সমকক্ষ কেহই নেই। আচ্ছা, কেন এটাকে আমি রিপিট করলাম জানেন? শুনে নিন। একটা ছেলে একটা মেয়েকে বলল, আমি তোমাকে ভালোবাসি। আর একটা ছেলে আর একটা মেয়েকে বলল, আমি তোমাকেই ভালোবাসি। দুটো বাক্য এক? দুটো বাক্য এক? যে বলল আমি তোমাকে ভালোবাসি, অন্যকে বাঁচতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে নাও পারে। আর যে বলল আমি তোমাকেই ভালোবাসি, তার মানে শুধুই তুমি, আল্লাহ ইনে কেউ নেই। এই হর্ষইটার গুরুত্ব শুনবেন। কোরআন থেকে দলিলটা দিই। বাবা, আপনারা নামাজ পড়েন, আবাদা ইয়া আবুদু মানে ইবাদত করা, না আবুদু মানে আমরা ইবাদত করি, কা মানে তোমার, না আবুদু কা মানে হলো আমরা তোমার ইবাদত করি। কিন্তু আমার আল্লাহ কি করলেন? কাপটাকে আগে করে দিলেন, মফুল অবজেক্টকে আগে করে দিলেন, দিয়ে কি বললেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আছে না বাবা? আচ্ছা, ইয়্যাকা না'বুদুর মানে কি? আমরা তোমারই ইবাদত করি, তোমার ইবাদত নয়। কোন বক্তা যদি এই আয়াতের মানে করে আমরা তোমার ইবাদত করি, ভুল। অরিজিনাল অর্থ হলো কি? আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি, অন্য কারোর কাছে নয়। এই হর্ষইটা যদি না দিয়েছে, বক্তাও যাবে 12টা বেজে, শ্রোতাও যাবে 12টা বেজে। বাবা, বাড়ি থেকে একটু ভাববেন। চলেন, আল্লাহর পরিচয় 4টে। আচ্ছা, আমি যে সূরাটি এখনই পড়লাম, আপনাদের এই সূরাটি মুখস্থ নেই অনেকের? বলুন না বাবা, একটু কথা বলুন না। আচ্ছা, আমি পড়লাম কেন আবার তাহলে? এটাই যে আল্লাহর পরিচয় 4টে, শুনে রেখে দিন। এই 4টে আয়াত থেকে 4টে ধর্ম বেরিয়ে হয়ে গেছে। এই 4টে আয়াত থেকে 4টে ধর্ম বেরিয়েছে। ইসলাম, ইহুদি, খ্রিস্টান মানে নাসারা, মুশরিক, 4টে ধর্ম বেরিয়েছে এই 4টে আয়াত থেকে। এর ব্যাখ্যা যদি করি কল্পনা করতে পারবেন না আমার বাপেরা। চলুন এবার আসছি, আমরা এই সূরাটি পড়লাম কেন? চলুন, উপকারিতা কি আছে? আল্লাহ নবী বলছেন, আমি বলিনি, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তার কথাটাকে আমি বাংলায় ট্রান্সলেট করে বলছি। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি, বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি সূরা ইখলাস মানে এই সূরাটি 3 বার পাঠ করবে। কবার? 3 বার যদি পাঠ করে, ওই ব্যক্তির নামায়, আমলনামায় আল্লাহ 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। ভাবতে পেরেছেন? আপনি কেন রাতের বেলা ঘুমানোর আগে এই সূরাটি পড়েন না? আপনি কেন সকালবেলা ঘুম থেকে উঠে এই সূরাটি পড়েন না? এত বড় সুন্দর একটা জিনিস থেকে আপনি বঞ্চিত।
চলুন এবার আসছি আল্লাহর কাছে কেন মাথা নত করব, একটা একটা করে বলে দিচ্ছি, টু দি পয়েন্টের উপরে বাবা আসছি। আল্লাহ বলছেন আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, তাই তো? এরপর আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন কোরআন বলছে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত। আল্লাহ বলেন আমি মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি, সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশাআনাহু খলকান আখর। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। আমরা মায়ের পেটে এসে গেলাম, খাবার দায়িত্ব কার? জোরে বলুন, জোরে বলুন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা হুদের 6 নম্বর আয়াত। কোরআন জানিয়ে দিয়েছে পৃথিবীর জমিনে এমন কোনো প্রাণী নাই রে যার খাবারের দায়িত্ব আমি আল্লাহ নিইনি। সকালবেলা প্রাণীগুলো খালি পেট নিয়ে বের হয়ে যায়, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে আমি আল্লাহ তাদের ভরা পেট নিয়ে আবার বাসায় ফিরাইয়া দিই। যে আল্লাহ একটা হাতিকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা ময়েল সবকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা পিঁপড়েকে খাওয়াতে পারে, সে আল্লাহ আমাকে আপনাকে খাওয়াতে পারে না? অনেক পদ্ধতি খাওয়ায় আল্লাহ। চলুন ওদিকে গেলাম না, এবার আসছি। আল্লাহ বলছেন তোকে তোর মায়ের পেটের ভিতরে তৈরি করলাম, তো দেহের ভিতরে 4টে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি। কটা? আমাদের দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ অর্গান আছে, মনে রাখবেন। এই 4টে জিনিসের একটা খারাপ হয়ে গেলে আপনি 100% মারা যাবেন। বাপেরা বাড়িতে গিয়ে আপনার দেহের মধ্যে এই 4টে জিনিস যত্ন করবেন, যত্ন করবেন, ঠিক রাখবেন। 1 নাম্বার কি? ব্রেন, 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বার কিডনি। এই 4টের একটা খারাপ হোক আপনি 100% মারা যাবেন। এরপরে আল্লাহ বলছেন তোর দেহের মধ্যে 9টা ছিদ্র দিয়েছি। কটা কটা কটা? 9টা ছিদ্র দিয়েছি। ওই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে তোর আত্মাটাকে বের করে নিন। 9টা ছিদ্র কি শুনবেন? 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে। এই 9টা ছিদ্র আছে দেহের মধ্যে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আত্মা বের হয়ে যায়। আপনারা কোনো মানুষকে মরতে দেখেছেন? আরে ভাই বলুন, একটু কথা বলুন না। মরে গেছে দেখেছেন, মরার আগে দেখেছেন, মরছে দেখেছেন? যারা ডাক্তার ভাই আছেন তারা বুঝতে পারবেন। মানুষ যখন মারা যায় দেখবেন, মানুষ মারা যাবার পরে গিয়ে দেখবেন কত লোক পেশাব ফিরে ফেলেছে, ঠিক না ঠিক? কত লোক পায়খানা ফিরে ফেলেছে। কত মানুষ মারা গেছে দেখবেন গালটা হাঁ করে আছে, মরে গেছে লোকটা, হাঁ করে আছে। আবার কত মানুষ মরে গেছে দেখবেন গালটা বন্ধ আছে, চোখটা চেয়ে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন ঘাটটা পেকে আছে, হাতটা খিঁচে আছে। আবার কত মানুষ মরে গেছে দেখবেন দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান পানিগোবরার মানুষেরা? কিভাবে মরতে চান? যদি ঈমান নিয়ে মরতে চান তাহলে একটু সময় দিয়ে যান, কোরআন হাদিসের কথাগুলো শুনে আমল করে প্র্যাকটিক্যাল করে যান। অনুরোধ করে বলে যাচ্ছি বাপ। চলো এরপরে আল্লাহ বলছেন তোর দেহের মধ্যে 3টে জিনিস দিয়েছি আলাদা। কটা? 3টে জিনিস আলাদা। 3টে জিনিস আলাদা আমাদের দেহের মধ্যে। কি কি? 1 নাম্বার ব্লাড গ্রুপ আলাদা, ঠিক না ঠিক? এখানে যত মানুষ বসে আছেন বেশিরভাগ মানুষ তার নিজের ব্লাড গ্রুপটা নিজেই জানে না। এরা হিন্দু মুসলিম মারামারি করে। খবরদার নয়, হিন্দু মুসলিম মারামারি ঝগড়া করবেন না। মনে রাখবেন কিসের হিন্দু কিসের মুসলিম আপনি মারামারি করেন? আপনি কি জানেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে?
আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। প্রমাণ দেব? আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, বলুন বলুন বলুন, রক্তদান শিবির। তো ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি, এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ, কটা কটা কটা? 4টে গ্রুপ, এ বি, এই সি নয়, জানে না খালি সি বলছে, এ এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দু রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম, নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে এই 3টেই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? মনে রাখবেন, এ হিন্দু, এ হিন্দু, তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে রাখো তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান, গিরিজায় গিয়ে যাকে গড বলে রাখো তাকে জীবনে গিরিজায় পাবে না। হে মুসলমান, গালে দাড়ি মাথায় টুপি নিয়ে যাকে মসজিদে আল্লাহ আল্লাহ বলে রাখো, ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন, 3 ধর্মের মানুষ আমরা আল্লাহকে খুঁজতে বেরোই। আল্লাহ নিজেই বলছেন, আমাকে খুঁজতে যেতে হবে না, আমাকে তোদের খুঁজতে যেতে হবে না রে। আমি কোথায় আছি জানিস? এই কোরআনে আছে। চলো আয়াতটা পড়ি। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইন, সূরার নাম সূরা কফ। আল্লাহ বলছেন, এই মানব জাতি আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি। তোরা যেন কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে, না না না, আমি আল্লাহ তোদের ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। ওয়া ইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারাল কোরআন। কোরআন জানিয়ে দিয়েছে, নবী তোমার কাছে যদি আমার বান্দারা আমার সম্পর্কে যদি জিজ্ঞাসা করে, নবী তুমি খালি এতটুকু বলবে, আন্নি ফাইন্নি করিব, আমি আল্লাহ ওর খুবই নিকটবর্তী আছি। বান্দা যখন আমাকে ডাক দেয়, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিই। আমার বাপেরা, এই জন্য আমি বলি, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। আমার বাপেরা, বাড়ি থেকে একটু ভাববেন, বাড়ি থেকে একটু ভাববেন, কোরআন এমন এক কিতাব, সকল সমস্যার সমাধান দেওয়ার কিতাব হলো কোরআন। সুবহানাল্লাহ বলা গেল না? চলুন তাহলে 3টে জিনিস আলাদা কি কি আল্লাহ বললেন। 1 নম্বর ব্লাড গ্রুপ, 2 নম্বর কি ব্লাডটা, 2 নম্বর কি শুনে নিন। এখানে দুটো বৈজ্ঞানিকের বিজ্ঞানের কথা বলবো। কোরআনে, এখন তো কোরআনের পরিচয়টাই দিয়ে দিই, যাই হোক কোরআনের পরিচয়টা একটু দিয়ে দিই। এ কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহা, গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার, কি বললাম কত খ্রিস্টাব্দ? 610, কত কত 610 খ্রিস্টাব্দের 1 ফেব্রুয়ারি, তারিখটা মনে রাখবেন এগুলো। 610 খ্রিস্টাব্দের 1 ফেব্রুয়ারি সোমবার ছিল কোরআন নাজিল হয়েছে। আর আজকের কত খ্রিস্টাব্দ বাবা? 2025 খ্রিস্টাব্দের কত তারিখ আজকের? জানুয়ারির কত তারিখ? হ্যাঁ, 16 জানুয়ারি কি বার? বৃহস্পতিবার। তাহলে আজকে 16 জানুয়ারি বৃহস্পতিবার 2025 খ্রিস্টাব্দ। আর কোরআন এসছে কত? 610 খ্রিস্টাব্দের 1 ফেব্রুয়ারি সোমবার। বাড়িতে গিয়ে মাইনাস প্লাস করবেন, করলেই পেয়ে যাবেন কত দিন কত বছর আগে কোরআন নাজিল হয়েছে। চলুন কোরআনের ভিতরে কি আছে চলুন। 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12খানা সাক্তা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর নমাজ, কয়েকদিন কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে, কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে।
কটা জায়গার নাম জানেন? শুধু মক্কা আর মদিনাই তো জানেন। ওই সূরার আগে লেখা আছে সূরাতুল বাকারা মাদানিয়া, এইটুকুই জানেন। খালি মক্কা আর মদিনাই জানেন। 12,000 জায়গায় নাজিল হয়েছে এই 6,000 আয়াত। বাবা, যে তাফসীরটা আপনাদের কাছে আসছে, ওই তাফসীরের ভিতরে সব লেখা থাকবে কিছুটা। চলুন, এই পৃথিবীতে আল্লাহ পাক নবী পাঠিয়েছেন 1,24,000, ও রসুল পাঠিয়েছেন 313 অথবা 315 জন। আর পৃথিবীতে কেতাব এসেছে 104টা। কত কত কত? 104টা। 4টা হলো বড় বড় কেতাব, আর 100টা হলো সহিফা, ছোট ছোট কেতাব। শুনে নিন, 100টা কার উপরে নাজিল হয়েছে শুনে নিন, কাদের কাদের উপরে এসেছে। আদম নবীর উপরে এসেছে 10টা। আদম নবীর উপরে 10টা। ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা। কত হলো? কত? 20টা। ইদ্রিস নবীর উপরে এসেছে 30টা। কত হলো? শীষ নবীর উপরে এসেছে 50টা। 100। মুসা নবীর উপরে এসেছে 1টা। মুসা নবীর উপরে যে কেতাব রয়েছে তার পরিচয়টা দিই, তার নাম তাওরাত। কত পারা তাওরাত? 1000 পারা। তাওরাত তো পড়েননি বাবা, আমি পড়েছি, আমার কাছে তাওরাত রয়েছে। তাওরাত, জবুর, ইনজিল 4টিই রয়েছে। তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। আর হিন্দু ভাই যারা বক্তব্য শুনছেন, শ্রীমতী ভগবত গীতা, সেগুলোও রয়েছে। গীতা, রামায়ণ, মহাভারত, পুরাণ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অর্থববেদ সবগুলোই রয়েছে। এজন্য পড়তে কোনো বাধা নেই। মূর্খগুলো জানে না, আমারে বলে ইহুদি মৌলবি। মূর্খ তো জানে না, ও তো ওর নিজের ধর্মগ্রন্থ পড়ে শেষ করতে পারে না, তাওরাত ইনজিল পড়বে কি? শুনে নিন, তাওরাত হলো পৃথিবীর সব থেকে বড় কেতাব। আল্লাহর পাঠানো সব থেকে বড় কেতাবের নাম হলো তাওরাত। তাওরাত হলো 1000 পারা বা খণ্ড। তাওরাত নাজিল হয়েছে কবে? মুসা নবীর উপরে নাজিল হয়েছে রমজান মাসের 6 তারিখে। জোরে বলো। তারপরে নাজিল হয়েছে জবুর কেতাব। কোরআনে আছে ওয়াতাইনা দাউদ যাবুরা। জবুর কেতাব দাউদ নবীর উপরে নাজিল হয়েছে। জবুর কেতাব কত পারা? 150 পারা। কত কত কত? 150 পারা বা খণ্ড। নাজিল হয়েছে কবে? রমজান মাসের 12 তারিখে। তারপরে নাজিল হয়েছে ইনজিল ঈসা নবীর উপরে। ইনজিল কেতাব কত পারা? 27 পারা। কত কত কত? 27 পারা। নাজিল হয়েছে 18ই রমজান নাজিল হয়েছে। জোরে বলুন। ইনজিলটাকে যোহান, লুক এরা করলো কি? বিকৃতি ঘটিয়ে পরবর্তীতে বাইবেল নাম দিল।